হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি সিমুইয়ের পায়েস নিয়ে। এইভাবে সিমুইয়ের পায়েস বানালে স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। এটি লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই সিমুইয়ের পায়েস করার জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা যত ঘনভাবে জাল হবে সিমুইয়ের পায়েসের টেস্ট কিন্তু তত ভালো হয়। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। জাল দিতে দিতে এর মধ্যে আমি দুটো তেজপাতা ও একটা এলাচ দিয়ে নিলাম। এবার আমি একটা কড়াইতে সিমুইগুলো দিয়ে দেব। এখানে আমি 2 প্যাকেট সিমুই নিয়েছি। সিমুইটা আমি ভালোভাবে ভেজে নেব। সিমুইটা একটুখানি ভালো করে ভেজে নিলে তাহলে সিমুইটা কিন্তু গলে যায় না। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে নেব। ঘিটা একটু বেশিই দিতে হবে, তাহলে সিমুইয়ের টেস্টটা কিন্তু দারুণ আসে। সিমুইটা একটু লাল লাল করে ভেজে নিলে দুধে ফোটালে সিমুইটা গলে যায় না। সিমুইটা বেশ আস্তে আস্তেও থাকে আর খেতে কিন্তু দারুণ লাগে। সিমুইটা এবার আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আপনি কিন্তু সমানে নাড়াচাড়া করতেই থাকবেন, কিন্তু নইলে কিন্তু সিমুইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি ওই ফুটন্ত দুধের মধ্যে এই ভাজা সিমুইটা দিয়ে দেব। এবার আমি এখানে বাতাসা নিয়ে নিয়েছি। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম পরিমাণে মিষ্টিটা দেবেন। বাতাসাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সিমুইটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে আপনি রাখবেন। এটা কিন্তু হতে সময় লাগে। যত ফুটবে তত কিন্তু এর টেস্টটা আসে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করেই সিমুইটা ফোটাচ্ছি। এবার আমি এর উপর দিয়ে কিছু কাজু দিয়ে দিলাম। নামানোর আগে এর উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন হলো সিমুইয়ের পায়েসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবেন, আর আমাকে একটু বন্ধু করে নেবেন অবশ্যই।